ইরান যে কাজ করছে, এটাকে ওরা বলছে আর কি, এই এই যে ফেসটা, এই ফেসটার নাম হচ্ছে আপনার স্যামোস স্যামোস সাফহাসি। এটা একটা পার্সিয়ান শব্দ। এটার মানে হলো উই অনলি ডু অ্যাকশন অ্যাজ এ রিটালিয়েটরি রেসপন্স হুম, টু অন আওয়ার অ্যাটাক। তো এই ইরানের কিন্তু এটা হলো প্রিন্সিপাল। অর্থাৎ ইরান কিন্তু প্রথম থেকে সারা বিশ্বের কাছে কিন্তু একটা জিনিস, সেটা হচ্ছে যে ইরান ইজ মোর ট্রাস্টেড দ্যান ট্রাম্প। তাদের প্রিন্সিপাল, এথিক্স এবং কনসিস্টেন্সি ইজ অ্যাবসলিউটলি স্পট অন। কারণ তারা এ পর্যন্ত যতবার নেগোসিয়েশনে গেছে, তারা কিন্তু তারা নেগোসিয়েশন প্রত্যেকটা ব্যাপারে সিরিয়াস। এবারে তারা কেন রাজি হচ্ছে না? কারণটা হচ্ছে তারা বলছে যে আমরা বারবার বিশ্বাস করেছি ট্রাম্প এবং তার রিপ্রেজেন্টেটিভদেরকে, বাট দে হ্যাভ ব্লাফড আস, এবং আমাদেরকে নেগোসিয়েশন রেখেই সে আমাদের উপরে আক্রমণ করা শুরু করেছে। জুন মাসেও তাই করেছে, এই পরবর্তীতেও তাই করেছে। তার আগে আমি একটা কথা বলি, আপনার জেক সুলিভান নামে একজন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিল। উনি ছিল ব্যারাক ওবামার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। এই জেসিপিওএ যে এগ্রিমেন্টটা হয়েছিল, এই এগ্রিমেন্টের কিন্তু জেসিপিওর রিপ্রেজেন্টেটিভ, যেটা ইউএস নেগোসিয়েটর ছিল জ্যাক সুলিভান। এবং জ্যাক সুলিভান একটা সাক্ষাৎকারে বলছে যে 1979 সালের পরে সর্বপ্রথম একবারই ইউএস প্রেসিডেন্ট এবং ইরানিয়ান প্রেসিডেন্টের মধ্যে কথা হয়েছিল সেই জেসিপিও এগ্রিমেন্টের সময়। এবং এই হুম, জেসিপিওএ এগ্রিমেন্টটা কিন্তু কিন্তু এটা পুরো ইউরোপ ইনভলভ ছিল, রাশিয়ানরা ইনভলভ ছিল, আমেরিকানরা ইনভলভ ছিল, এবং সবাই ছিল কিন্তু গ্যারান্টার। এবং ইরান কিন্তু একটা জিনিস সবসময় রেসপন্স করে যে তাদের এই চুক্তিতে যদি কোনো সেন্সিবল পার্টি ইনভলভ থাকে, তাহলে দে উইল অনার দ্য কোড অফ কন্ডাক্ট। এবং আজ হুম, পর্যন্ত যতগুলি চুক্তি হয়েছে, ইরান কিন্তু এই চুক্তি ব্রিচ করে নাই। কারণ হুম, এই চুক্তিটা ভঙ্গ করে ইরানকে আক্রমণ করা হয়েছে, তারপরেই কিন্তু ইরান রেসপন্স করা শুরু করেছে। এবং রেসপন্স করার আগে কিন্তু আবার ওয়ার্নিংও দিয়েছে। যেমন আপনি হুম, বললেন যে এই সমস্ত টেক কোম্পানিগুলির যে অফিসগুলি আছে তাদেরকে ওয়ার্নিং দিছে টু লিভ। অর্থাৎ হুম, পার্সিয়ান যে মিলিটারি ফিলোসফি হলো নো হার্ম টু পিপল, ইনোসেন্ট পিপল। তারা শুধু হুম, বলছে মিলিটারি টার্গেট ইজ দ্য লেজিটিমেট টার্গেট। অর্থাৎ মধ্যপ্রাচ্যে যে সমস্ত দেশ যুক্তরাষ্ট্রকে স্থান দিয়েছে এবং যেখান থেকে ওই স্থানগুলি ব্যবহার করে যদি আমাদের উপর আক্রমণ করা হয়ে থাকে, সেটা কিন্তু আমাদের লেজিটিমেট টার্গেট। এই টার্গেট আমরা নিউট্রালাইজ করব, কারণ ওই ওই জমি ব্যবহার করে তুমি আমার উপর আক্রমণ করছো। তো ইসরায়েল আক্রমণ করছে, সুতরাং ইসরায়েলের জমি তার জন্য লেজিটিমেট টার্গেট। আর ইউএস আক্রমণ করছে ওই সমস্ত বেজ ইউজ করে। অনেকেই জিজ্ঞেস করছে এখন, মাঝে মধ্যে খুব অবাক লাগে, মার্কো রুবিও বলেন আর যে সমস্ত এরা বলে, আমরা বুঝতে পারি না যে কেন ইরান এই সমস্ত দেশের উপরে অ্যাটাক করছে, আমরা তো কিছুই বুঝতে পারছি না। বিকজ তুমি তো তাদের কান্দে চড়ে বসে আছো অ্যান্ড ইউ আর ইউজিং হুম, দেয়ার ল্যান্ড। এই যে তাদের সমস্ত টার্গেট অ্যাকুইজিশন সিস্টেম, সৌদি বেস, হুম, বাহরাইন বেস, কাতার বেস এবং ইউএইর বেস থেকে ইউজ করছে। তো তাহলে এগুলো তো লেজিটিমেট টার্গেট। এবং সেই জন্য তারা কিন্তু বলেছে যে যদি মধ্যপ্রাচ্যের কোনো, এই জন্যই কিন্তু স্পেন ডিনাই করেছে যে তাদের আকাশ সীমা ব্যবহার করে ইউএস কোনো এয়ারক্রাফট যেতে পারবে না। ব্রিটিশরা ডিনাই করেছে, ফ্রান্স করেছে, এবং গত কয়েকদিনে ট্রাম্প কিন্তু বলছে উই উইল রিমেম্বার দ্য রোল অফ ফ্রান্স। এখন ফ্রান্স কিন্তু ছিল ইউএস এর একটা, তাদের যখন ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ছিল, এই ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স মানে 1776-এ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সে কিন্তু ফ্রেঞ্চ এবং স্প্যানিশরা ছিল দ্য ক্লোজেস্ট অ্যালাইজ অফ আমেরিকা। এবং তখন থেকেই কিন্তু এই ফ্রান্স কিন্তু তাদের কিন্তু একটা বন্ধু রাষ্ট্র হিসেবে ধরে নেওয়া হয় যে ব্রিটেনের এগেনস্টে যে যুদ্ধ হয়েছিল, স্বাধীনতার যুদ্ধ, সেই স্বাধীনতার যুদ্ধে কিন্তু ফ্রান্সরা কিন্তু আমেরিকাকে খুব সাহায্য করেছে। তো ফ্রান্সের বন্ধুত্ব কিন্তু আজকে না, এটা বহু পুরনো বন্ধুত্ব। কিন্তু এখন কেন এরকম হুম, করছে? কারণ ট্রাম্প যে জানুয়ারি মাসে যে আচরণগুলি করেছে এই ইউরোপিয়ান, তাদের দীর্ঘদিনের যে 50 বছরের বন্ধুত্ব নেটো অ্যালাইজদের সাথে, একবার সে গ্রিনল্যান্ড দখল করতে চায়, একবার সে সমস্ত ট্যারিফ দিয়ে সবার উপর ট্যারিফ দিয়ে দিতে চায়, একবার সে ন্যাটো থেকে সব কোনো পয়সা দিতে চায় না। সবাই বলে সবাই তুমি ন্যাটোর, তোমরা কেউ পয়সা দাও না ন্যাটোতে, শুধু আমেরিকানরা দেয়। আমেরিকার যে ভূমিকা
ইউরোপকে রক্ষা করার, এটা কিন্তু অর্থের উপর ডিপেন্ডেন্ট ছিল না। এটা কিন্তু হুম অনেক পুরনো একটা সম্পর্ক ইউরোপের সাথে আমেরিকার। কিন্তু এই সম্পর্কটা কিন্তু ট্রাম্প প্রথম টার্মে এসে নষ্ট করেছে, এবং পুরো ইউরোপ কিন্তু ছিল স্কেয়ার্ড যে দ্বিতীয় যদি ট্রাম্প রিইলেক্টেড হয় তাহলে কি হবে আমাদের। তো থ্যাংক গড দ্যাট রিইলেক্টেড হয় নাই, বাইডেন চলে আসছিল। কিন্তু এবার আসার পরে কিন্তু ইউরোপ ওয়াজ ভেরি স্কেপটিক্যাল, এবং তার কিন্তু বহিঃপ্রকাশটা হয়েছে গত জানুয়ারি মাসে। এই হুম এই প্রেক্ষিতে ট্রাম্প যখন হুমকি দিল গ্রিনল্যান্ড দখল করবে এবং পুরো ইউরোপ হ্যাড টু ডিপ্লয়, যদিও এটা খুবই হাস্যকর ডিপ্লয়মেন্ট, তারপর কিন্তু তাদের মাথায় কিন্তু, বিকজ নোবডি নোজ হোয়াট হি ইজ গোইং টু ডু। তো এই জন্যই কিন্তু ট্রাম্পকে কিন্তু কেউ বিশ্বাস করতে পারছে না, ইভেন ইউরোপিয়ান অ্যালাইজরা। এই কারণেই যে আর ট্রাম্প এই যুদ্ধটা যে ওখানে চালাবে, ইতিপূর্বে যত এই ধরনের যুদ্ধ হয়েছে সবসময় কিন্তু যেমন বুশের সময় যে যুদ্ধটা শুরু হয়েছে আফগানিস্তান এবং ইরাকে, বুশ তার কংগ্রেসে গেছে, সিনেটে গেছে, অ্যাপ্রুভাল নিছে, বাজেট নিয়েছে, ওয়েন টু ইউএন এর কাছে অনুমোদন পায় নাই, চলে গেছে কার কাছে? ইউরোপিয়ান অ্যালাইজদের কাছে গেছে, বলছে যে আমরা যদি এটাকে, এবং তাদেরকে কনভিন্স করছে, করার পরে কিন্তু সবাই, যার জন্য আফগান ওয়ারে এবং ইরাক ওয়ারে ব্রিটিশ ট্রুপস ছিল মোর দেন 50,000। এই 50,000 ট্রুপসের ভিতরে ওদেরকে বলা হয় যে তাদের ক্যাজুয়ালিটি রেশিও ইজ ডাবল দেন ইউএসএ। এবং হুম যখন এই যুদ্ধে ট্রাম্প যখন তাদেরকে এরকম ভাবে উপহাস করে, তখন একটা ব্রিটিশ সোলজার লেখছে, বলে যে এটা শুধুমাত্র আমাদের রক্তের প্রতি তার বেইমানির প্রকাশ, তার অকৃতজ্ঞতার প্রকাশ। ব্রিটেনের মতো একটা দেশ, যে আমরা আফগানিস্তানে এবং ইরাকে যে পরিমাণ আমরা এত অল্প সংখ্যক সৈন্য নিয়ে আমাদের সবচেয়ে বেশি ক্যাজুয়ালিটি হয়েছে, এরকম প্রচুর ব্রিটিশ সোলজার এখনো তাদের হাত নাই পা নাই, তারা পঙ্গু হয়ে গেছে এই আমেরিকান ওয়ার যুদ্ধে। এটা তো ব্রিটিশ ওয়ার ছিল না, আমেরিকানদের যুদ্ধে তারা জয়েন করছে তাদের বন্ধু হিসাবে। এই তারা জন্য এই তারা বন্ধু এবার এই তারা এই জন্য এই জন্য চাচ্ছে না তারা এবার সরাসরি। এই জন্য তারা ইভেন নট অনলি দ্যাট, ব্রিটিশ জনগণ এবার তাদেরকে ট্রাম্পের এই যুদ্ধে জয়েন করার জন্য একেবারে মানে খুব কঠিন সতর্ক মানে আমি বলবো তাদেরকে সতর্ক করা হয়েছে ব্রিটিশ প্রাইম মিনিস্টারকে। এবং ব্রিটিশ প্রাইম মিনিস্টার তার ইন্টারনাল প্রেসারের কারণে কিন্তু এই যুদ্ধে জয়েন করতে পারে নাই। এবং এটার জন্য আজকে ব্রিটিশরা বলল যে হোয়াট ইজ দ্য রোল অফ ব্রিটেন, তো বলছে দে আর জাস্ট হাইডিং বিহাইন্ড দ্য সোফা। বলছে বাট সোফার পিছনে লুকায় থেকেও মাথাটা একটু উঁচু করে রাখছে দেখার জন্য কি হচ্ছে এখানে। মানে দ্যাট ওয়াজ দ্য ডেসক্রিপশন হোয়াট ব্রিটেন ইজ ডুইং নাও। তো ব্রিটেনের যে এটার কারণটা হলো ব্রিটেনের মানুষ চায় না ট্রাম্পের এই অহেতুক যুদ্ধে জড়ানোর জন্য। কারণ এই যুদ্ধ তাদেরকে অলরেডি ইরাক এবং আমি আরো একটা কথা বলি, 2008 সালে আমি জানি না আমি আপনাদেরকে এটা বলেছি কিনা, 2008 সালে কিন্তু আমার একটা সুযোগ হয়েছিল মিডল ইস্ট কনফারেন্সে অ্যাটেন্ড করার। সেইবারই কিন্তু দাবি উঠেছিল ইসরায়েলের পক্ষ থেকে যে আমরা ইরানকে অ্যাটাক করব, এবং এই ইরানে অ্যাটাক হবে কি না হবে এটার একটা দুটো আপনার ওয়ার্কশপ চলছিল। এই ওয়ার্কশপ একটা ছিল চ্যাটাম হাউসের স্পন্সরশিপে, আমার ইনস্টিটিউশন আমি যেখানে পড়ছিলাম, এবং আমরা ছিলাম দোতলায়, আমরা আমাদের কাজ করছিলাম, নিচে হলো ওরা কাজ করে, এবং দুটো টিম আলাদা কাজ করতেছিল। দুটো টিমই কিন্তু 5 সপ্তাহ পরে আমরা ব্রিটিশ ফরেন অফিসকে আমরা রিকমেন্ডেশন দিলাম যে 2008 সালে যে ইরানকে সামরিকভাবে আক্রমণ করে তার রেজিম চেঞ্জ করা যাবে না, তাকে পরাজিত করা যাবে না, সুতরাং এই অপশন বাদ।